বিয়ের পাকাপোক্ত হয়েছে ৩ মাস আগে। ঈদের পরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তরুণীর। ২৫ বছর বয়সী হবু স্বামী ফরহাদ হোসেনকে নিয়ে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে আসেন ২০ বছর বয়সী সুমাইয়া আক্তার। তবে কেই বা জানতো হবু স্বামীর সঙ্গে ছিল সুমাইয়ার শেষ দেখা। কক্সবাজারের পেকুয়ায় দাওয়াত খেতে এসে বাড়ি ফেরার পথে ইট বোঝাই ডাম্পার গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে মারা যান সুমাইয়া। গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন ফরহাদ হোসাইন। তারা দুজনে মোটরসাইকেল করে মকনামা থেকে বাড়ি ফিরছিলেন। শেখ হাসিনা বানৌজা মহাসড়কের পেকুয়া মকনামা সীমান্ত সেতু কাটাফাড়ি ব্রিজ সংলগ্ন বান্যাগুনা এলাকায় বুধবার রাত 7:30টায় দুর্ঘটনার শিকার হন তারা। মগনামামুখী বা ফরুয়া গতির একটি ইটবোঝাই ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষে হতাহত হন তারা। ফরহাদ হোসেনকে প্রথমে ফেকুয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে, পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সুমাইয়া আক্তারকে ফেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এটাও শুনেছি। ফরহাদ হোসেন চকরিয়া পৌরসভা করিয়ারগোনা ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসাইনের ছেলে, আর সুমাইয়া আক্তার একই পৌরসভার ভাঙ্গার মুখ মৌলবীর ৯ নম্বর ওয়ার্ডের বদিউল আলমের মেয়ে। আহত ফরহাদ হোসেনের আত্মীয় স্বজনরা জানিয়েছেন ঈদের পরে তাদের বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। ৩ মাস আগে দুজনের বিয়ের কথা পাকাপোক্ত হয়েছে। মগনামায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে গাড়ি চাপায় মারা যান সুমাইয়া। ফরহাদের অবস্থাও ভালো নয়। এমন মর্মান্তিক চিত্র প্রায়ই আমাদের চোখের সামনে ভেসে ওঠে, শুধুমাত্র বেপরোয়া গাড়ি চালানোর ফলে। নেই কোনো দক্ষতা, নেই কোনো প্রশিক্ষণ, নেই কোনো শিক্ষা সনদ, এমনকি ড্রাইভিং লাইসেন্স ছাড়াও চলছে এই ডাম্পারগুলো। বর্তমানে এমন মানুষই বেশি ড্রাইভিং সিটে বসতে দেখা যায়, আর তাদের অনিয়ন্ত্রিত রকেট গতিতে গাড়ি চালনায় এরকম ফরহাদ সুমাইয়ার মতো নিঃস্ব হয় অসংখ্য তাজা প্রাণ। আমরা কি এমন নৃশংস হত্যাযজ্ঞ কামনা করি? আমরা যেন প্রশিক্ষিত হয়ে গাড়ি চালাই, আমরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে অন্যের প্রাণ যেন বাঁচাতে পারে, অন্যকে যেন সুশিক্ষা দিতে পারে, সেই প্রত্যাশায় কামনা করি।